বন্ধুরা এই মাত্র দুয়ারি এবং সেই গেটের কাছে আমরা চলে এসেছি। তো এই সিস্টেমটা আমি নতুন দেখলাম, এর একটা নিতে পারো। আসো আমরা ভিতরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে রাখা হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লেয়ার। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে হাজির হয়েছি। সবার প্রথমে তোমাদের সকলকে জানাই নতুন বছরের প্রীতীয় শুভেচ্ছা, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা আমরা আজকে এসেছি মুর্শিদাবাদ, সেই নবাবের দেশ হাজারদুয়ারিটা আজকে আমরা ঘুরে দেখাবো এবং তোমাদের সামনে তুলে ধরবো সেখানে কতটা মানুষ আজকে প্রথম যে ফার্স্ট জানুয়ারিতে এসেছে এবং তারা কীভাবে ঘুরছে, কোথায় কীভাবে যাবে সেটা আমরা দেখাবো। আমরা আসলাম এই ট্রেনটাতে। তা চলো আমরা শুরু করি সেই গন্তব্যে। আমরা যে পুরো যত স্পট আছে দেখে দেবেন। আর আপনার টুকটুক কত লাগবে জন পেছো যদি যায়? কজন আছেন আপনারা? আমাকে জানান জানকারিটা, আমি একজন ব্লগার। ঠিক আছে, হ্যাঁ ইউটিউবার। হ্যাঁ, আপনি টুকটুকি রিজার্ভ কত নেন আর পার হেড কত নেন ঘোরাতে? রেট আপনার একই, কিন্তু আমরা তার সাথে এক্সট্রা যে স্পটগুলো আছে হ্যাঁ ওগুলো আমরা দেখিয়ে দিই। কত করে নেন? ওই যে যেটা বললো ওইটাই, ওই একই রেট কিন্তু আচ্ছা আমরা সব জায়গায় যাই। আচ্ছা। তোরা দেখতে পাচ্ছ আমাদের দুজনকে পেয়েছি। তোরা দেখতে পাচ্ছেন আমরা একজন ঘোড়ার গাড়িওয়ালাকে পেয়েছি, টাঙ্গাওয়ালা যাকে বলছে, হাজারদুয়ারি এবং সেই স্পটগুলো দেখার জন্য তারা যাচ্ছে। তা চলো আমরা ঘুরে দেখাই। বন্ধুরা তো আমরা স্টেশনের বাইরে চলে এসেছি এবং এখানে বাইরে আসলে তোমরা এখানে অনেক টোটো স্ট্যান্ড আছে, টোটো দেখতে পাবে। তোমরা সেখানে টোটোওয়ালাদের সঙ্গে কথা বলে তোমরা স্পটগুলো তোমরা রিজার্ভ করে যেতে পারো এবং একাও যেতে পারো। এই হাজারদুয়ারি অর্থাৎ সেই মুর্শিদাবাদের নবাব প্যালেস এবং তার যে প্রথম গেট, সেই গেটের কাছে আমরা চলে এসেছি। আসতে পারো এই ঘোড়ার গাড়ি সেই প্রাচীনকাল থেকে, অর্থাৎ সেই রাজাদের বা বাদশাদের সময় থেকে, এই নবাবদের সময় থেকে যেগুলো মানে যে গাড়িগুলো চলতো সেসব গাড়িগুলাই কিন্তু এখন চলছে। যাবার যে রাস্তা, অর্থাৎ 1 নম্বর গেটের দিকে যেতে গেলে যে রাস্তাটি যেতে হয়, সেই রাস্তা চারপাশেই এইভাবে তোমার বিভিন্ন কারুকার্য করা কাঠের সামগ্রী, ঘরে সাজানো যে শোপিসগুলো এখানে বিক্রি হচ্ছে। তাছাড়া আরও অনেক দোকান আছে গঙ্গা ধারে, সেগুলো দেখাবো। খাবার হোটেল পেয়ে যাবে তোমরা, এরকম হোটেল এইদিকেও আছে। হোটেল এদিকে খাওয়ার হোটেল পেয়ে যাবে 1 নম্বর গেটে ঢোকার আগে। এবং তোমরা ওই 2 নম্বর বা 3 নম্বর গেটের দিকেও তোমার অনেক হোটেল পাবে, ওগুলোও দেখাবো, যেগুলো তোমার হচ্ছে ওই ঠিক গঙ্গা নদীর তীরেই অবস্থিত। সামনে আমরা চলে এসেছি 1 নম্বর গেট। তবে অন্যান্য বছরে যেভাবে মানুষের একটা যে ঢল নামে, অর্থাৎ যে মানুষের একটা যে স্রোত হয়, জনস্রোত, সেই জনস্রোতটা এবার কিন্তু সেরকম নেই। বন্ধুরা নবাব প্যালেসের 1 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান হাতে যে দৃশ্যটা সবচেয়ে চোখের সামনে চলে আসে সেটা হচ্ছে তোমার এই ডান হাতে যে ইমামবাড়া আর এই ঘড়িঘর। তারপরে আমরা বাম হাতে দেখতে পাবো এই যে তোমার প্যালেস, যেটা তোমার নবাব এর তৈরি যে প্যালেস। এখানে এক সময় নবাবের পদচারণ হয়েছে। আর এদিকটায় যারা পায়খানা বাথরুম যাদের দরকার হবে তারা এই দিকটা পেয়ে যাবে এবং জলের ব্যবস্থাটাও এদিকে হবে। আর এটা হচ্ছে মালঘর। ঢুকে এখানে তোমরা তোমাদের মাল রেখে তোমরা যে মিউজিয়াম, এই মিউজিয়ামের ভেতরে যেতে পারবে। দেখতে পাচ্ছি যে আগে কি হতো, পুরো তোমার ভেতরটা যে মাঠটা, গ্রাউন্ডটা, সেটা এমনি ঘুরে দেখা যেত, কিন্তু এখন দেখছি ভেতরের দিকে যেতে গেলে একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তাই টিকিটটা এখানে দিয়ে তবে ভেতর দিকে যেতে হচ্ছে। তো এই সিস্টেমটা আমি নতুন দেখলাম, এর আগে এসেছি এই সিস্টেমটা ছিল না। তা এই টিকিটটা কেটে এই দিকের ভেতরগুলা ঢোকা যাবে। তাছাড়া তোমরা এই বাইরে আগে যেভাবে ইচ্ছা মতো ঘুরে বেড়ানো হয়েছে সেইভাবে করা যাবে না। বন্ধুরা দাঁড়িয়ে গেছি টিকিট নেওয়ার জন্য। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, আমরা এখান থেকে টিকিট নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ, তাহলে আমরা টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি। আগে কি ছিল, আগে ফ্রিতে গ্রাউন্ডটা ঘোরা হতো, এখন কিন্তু ফ্রিতে গ্রাউন্ড ঘুরতে পাবে না। এখন টিকিট করা হয়েছে 25 টাকা, অর্থাৎ 14 বছরের নিচে যদি বয়স হয় তার টিকিট লাগবে, 14 বছরের উপর হলে টিকিট লাগবে, 14 বছরের নিচে হলে টিকিট লাগবে না। তা আমরা এই কাউন্টারে আছি, আমরা টিকিটটা কেটে নিই, তারপর ঘুরে দেখাবো। বন্ধুরা এই যে টিকিট কাটলাম, তোমরা দেখতে পাচ্ছ। এই টিকিট নিয়ে আমরা যাব
টিকিটটা দেখিয়ে দাও ভালো করে। এই টিকিটটা লাগবে ওখানে, না হলে ভেতরে যেতে দেবে না। এই টিকিটে ভেতর বাহির দুটোই দেখা যাবে। বন্ধুরা এখানে স্ক্যানার দেওয়া হয়েছে, যারা ইচ্ছা এই স্ক্যানারের মাধ্যমে টিকিট কাটতে পারো, কাউন্টারে না গিয়ে এখানে স্ক্যানার দিয়ে টিকিটটা নিতে পারো। আসো আমরা ভিতরে যাই। তোমার এই এসেছে আমরা ঘুরতে, এটা ইউরোপিয়ান স্ট্রাকচারে বানানো দিকে। আর মিউজিয়ামে যেতে গেলে কিন্তু ব্যাগপত্র সব রেখে আসতে হবে। আগে দেখেছি সামনে গেটের কাছে যেখানে টিকিট কাটা হচ্ছে, আর এইটা দিয়ে এক্সিট করতে হবে, অর্থাৎ এই নিচে দিয়ে যেতে হবে আর এই ওপরটা দিয়ে তারা বাইরে চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই প্রচুর মানুষ এসেছে, তারা বসে আছে এবং তারা এনজয় করছে প্রথম দিন, বছরের প্রথম দিন যে নববর্ষ আমরা বলছি। দেখতে পাচ্ছ মাঠে প্রচুর লোক। তোমাদের দেখায় এই যে এটা হচ্ছে ঘড়িঘর। এই ঘড়িঘরটা এখানে নবাবের আমল থেকে এখানে দাঁড়িয়ে আছে সুন্দরভাবে। দেখো সেই সময়তে যাতে মানুষ সময় দেখতে পায় এবং সময় দেখে সব কিছু করতে পারে, তার জন্য একটা ঘড়িঘর নির্মাণ করা হয়েছে। আর এদিকটাতে বলেছে ইমামবাড়া, আর এদিকে এটার নামটা আমি ভুলে গেছি কি আমি জানি না ঠিক। এদিকে একটা মসজিদ, খুব পুরাতন একটা মসজিদ। আর এদিকে আছে মানুষ সব বসে আছে, তারা কিছু মানুষ ভেতর থেকে বাইরে আসছে। তো আজকে আনন্দ করতে, মানুষ খুশি বানাতে এই যে মুর্শিদাবাদ যে নবাব প্যালেসের সঙ্গে সঙ্গে এখানে যে আরও টুরিস্ট স্পটগুলো আছে, যেগুলো হচ্ছে কাঠগুলা বাগান, তারপরে কাটরা মসজিদ, এই সব জায়গাগুলোতে প্রচুর মানুষ, প্রচুর পর্যটক ওগুলাতে ঘুরে ঘুরে বেড়ায় এবং ওগুলাতে রিজার্ভ করে আগে দেখেছি ঘোড়ার গাড়ি বা টুকটুক, ওতে করে তোমরা ঘুরতে পারবে। তো বন্ধুরা চলো একটু ঘুরে ঘুরে দেখায় তোমাদেরকে। এই যে ইমামবাড়া, এইটা সব দিন খোলা থাকে না, এটা মহরমের দিন খোলা হয়, আর এই যত সম্ভব 40 দিন খোলা হয়, বেড়ার দিন, এই 2-3টে দিন খোলা হয়। আর এই সামনে থেকে এই হচ্ছে ঘড়িঘর। বন্ধুরা দেখতে পাচ্ছ কোথায় দাঁড়িয়েছে আজকে, কি বলো তো? এটা হচ্ছে কামান। এই কামানটা এত বড়, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এত বড়, এটা নাকি ভেসে এসেছিল। তা এই কামানটা এতটাই বড়, তাহলে এতে যে বারুদ কতটা লেগেছে এবং এই কামানটা ফাটলে কি মানে বিকট শব্দ হতো, বুঝতে পারছো তাহলে যে এই কামানটা এত বড় কামান, এই কামান বাস্ট হলে কত মানে শব্দ সৃষ্টি হবে। তা দেখো আমরা দেখাচ্ছি এখানে অনেকে সেলফি নিচ্ছে বা ভেতরটা ঢুকে দেখছে। তা আমরা একটু এদিকটা দেখাবো, অনেক বাচ্চারা হ্যালো হ্যালো করছে। তোমরা এখানে মাইক, এটা মাইক, এটা কি মাইক তুমি হ্যালো বলছো? হ্যাঁ, এই মাঠে সবাই মানুষ ঘুরে বেড়াচ্ছে এবং তারা এনজয় করছে, আপন তারা সেলফি করছে, ভিডিও বানাচ্ছে। আর এই তো সামনে থেকে সেই হাজারদুয়ারি যে প্যালেস, অর্থাৎ মির্জাপুরের নাতি যেটা তৈরি করেছিলেন সেইটা। আমরা অনেকে ভুল জানি তথ্য যে নবাব সিরাজউদ্দৌলা যে এই প্যালেসটা তৈরি করেছিল। অবশ্য নবাব সিরাজউদ্দৌলা মৃত্যুর অনেক পরেই এটা তৈরি হয়েছে, অনেকের ভুল ধারণা সেটা। আর নবাব সিরাজউদ্দৌলা যে প্যালেসটা সেটা এখন ধ্বংস হয়ে গেছে, ইংরেজরা যাবার সময় সেটা ধ্বংস করে দিয়ে গেছে। সেটারও আমি ভিডিও বানিয়েছি, দেখে নিতে পারো, সেই ভিডিওটা আমার বানানো আছে। সেটা যে তোমার ঠিক এই কর্নারে অবস্থিত। ওই প্যালেসটা এখন আর শুধু মাটি পর্যন্ত হয়ে গেছে, অর্থাৎ সেটার আর অস্তিত্ব খুঁজে পাওয়াই খুব মুশকিল। এখানে একটা ছোট্ট একটা কামান আছে, কামানটা এখানে একটা ভিত্তি স্থাপন করার উপরে এটা রাখা আছে। আর আমরা হাজারদুয়ারে আসলে দুই সাইডে এরকম সিংহের যে মূর্তি সেটা আমরা দেখতে পাবো। আর এখানে যে তোমার যে এটার যে ফাউন্ডার তার সম্পর্কে কিছু বলা হয়েছে। 1829 সালে এই ফাউন্ডেশনটার যে তৈরি করা হয়েছে এটাই মোটামুটি বোঝা যাচ্ছে। এটা আমার এখন পড়া
টাইম নেই, তোমরা একটু পরে নিতে পারো এটা কি। আমি একটু ঘুরে দেখাই, চলো। দেখতে পাচ্ছ এখানেও একটা কামান আছে নিচে, ওটা মাটির সঙ্গে প্রায় লেভেলে আছে। এখানে লেখা আছে সামনে ESI, আমি পুরোটা জানি না, যদি কেউ জানো তো অবশ্যই কমেন্টে জানিয়ে থাকবে। আর খুব সুন্দর চারিদিকে গোলাপের বাগান করে রাখা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। ওই দিকটায় এই প্যালেসের বাম দিকেও আরও অনেক ফুলের বাগান করা আছে, সেটা আমরা এক্ষুনি যাবো গিয়ে দেখাবো তোমাদেরকে। কামান অর্থাৎ এই প্যালেসের বাম ও ডান দিকের দুখানা কামান এইভাবে রাখা হয়েছে। এই কামানগুলো বেশ বড়। প্যালেসের ডান দিক অর্থাৎ এটা হচ্ছে পূর্ব দিক, প্যালেসের পূর্ব দিক এরকম দেখতে দেখাচ্ছে, তোমাদের দেখাও। সাইডে সাইডে বাগান, কিন্তু বাগানে এখন ফুল নেই, আগে কিন্তু এগুলোতে ফুল, খুব সুন্দর সুন্দর ফুল। এদিকে যে বাগানগুলো দেখতে পাচ্ছ এগুলোতে খুব সুন্দর সুন্দর ফুলের একটা ফুল থাকতো, অবশ্য লাগানো থাকতো, কিন্তু এখন ফুল নেই বললেই চলে। কিছু সামান্য পরিমাণ গোলাপ লাগানো আছে। দিকে এসেছি নবাব প্যালেসের যে পিছন দিকটা এই তোমাদের দেখতে পাচ্ছ। ভেতরে আমি ঢুকবো না, কারণ ভেতরে আমার অনেকবার দেখা আছে। তখনকার যে বাদশারা অর্থাৎ যে নবাবরা যে জিনিসপত্রগুলো ব্যবহার করতো, অর্থাৎ যে সাজ সরঞ্জাম ব্যবহার করতো, তাদের গৃহস্থালী জিনিসপত্রগুলো থেকে শুরু করে তাদের যুদ্ধে যেসব জিনিস অস্ত্রশস্ত্র, সেগুলো এখানে ভেতরে সজ্জিত হয়ে আছে। ভেতরে ঢুকলে ক্যামেরা যেহেতু করতে দেবে না, তাই আমি ভেতরে ঢোকার আর ইচ্ছা করছেও না, যেহেতু অনেকবার দেখেছি। আর বেরিয়ে আসার পরে এখানে টোটো গাড়ি, যে ঘোড়ার যে গাড়িগুলো সেগুলো এইদিকে পাওয়া যাবে। যদি কারো ইচ্ছা থাকে তো তোমরা সেই ঘোড়ার গাড়ি বা টোটো করে তোমরা যেতে পারো। আরও যে স্পটগুলো আছে টুরিস্ট স্পট, সেই স্পটগুলো তোমরা ঘুরতে পারো। এই যে টাঙ্গা বলে বা ঘোড়া গাড়ি, আমাদের এদিকে ঘোড়া গাড়ি বলে বেশি, তো এরকম গাড়ি রিজার্ভ করেও তোমরা যেতে পারো বাকি যে স্পটগুলো সেগুলো। আর এখানে বিভিন্ন রকমের যে কারুকার্যময় যে শোপিসগুলো এখানে দোকান দেওয়া হয়েছে, পাশে অনেকগুলো দোকান আছে একই, এই দিকগুলো পুরোটাই এরকম। অনেক হোটেল পাবে এবং আরও দেখাচ্ছি চলো। এইদিকেও প্রচুর হোটেল আর কেনাকাটা করা যে দোকান সেগুলো দেখতে পাবে। এখান থেকে নৌকো রিজার্ভ করা হয়। আর নৌকোয় করে যারা যেতে চাও, এই যে নৌকো ঘাট, এই ঘাটে এই ঘাটের মাধ্যমে খোশবাগ মতিঝিল যেতে পারবে তোমরা। এই যে নিচে নৌকাটা আছে। কত টিকিট করতে হয় এখানে? টিকিট কত পড়ে? 50 টাকা জন পিছু। হ্যাঁ, জন পিছু 50 টাকা টিকিট। আচ্ছা, নৌকা করে যেতে চাইলে ওরা নিয়ে যাবে, ওরাই নিয়ে আসবে। জন পিছু 50 টাকা। এইটা হচ্ছে সেই ঘাট, আর এইটা হচ্ছে সেই টিকিট কাউন্টার। সাইডে দোকান যেমন আছে তেমনই তোমার এখানে রেস্টুরেন্ট, ভাতের হোটেল সমস্ত কিছু পাওয়া যাবে। আর এই সাইডে শোপিস, বিভিন্ন রকমের শোপিস আছে। আর এই দুই সাইডে বিভিন্ন রকমের হোটেল, রেস্টুরেন্ট, এগুলোকে আমরা দেখাচ্ছি। তোমরা এইগুলোতে এসে খাওয়া দাওয়া করতে পারো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমার হোটেল, চায়ের দোকান, এসবগুলাই আছে। দোকানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে একটা দোকানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর যে হ্যান্ডব্যাগগুলো এখানে বিক্রি করছে এবং দেখতে বেশ ভালোই লাগছে। এবং এখানে হাজারদুয়ারি ছবি দেওয়া যে কাপগুলো, এগুলো এখানে দেখছি। এগুলি কাপগুলো কত দিদি? 100 টাকা। আর এখানে খুব সুন্দর সুন্দর পাস ব্যাগগুলো, লেডিস পাস ব্যাগ বেশি আছে, এগুলো তোমরা দেখতে পারো। এটা হচ্ছে তোমার হাজারদুয়ারি দিক পেছন সাইডটা। এগুলোতে অর্থাৎ হাজারদুয়ারির পিছন দিকে এরকমভাবে টাঙ্গা দেখতে পাবে। এখান থেকে তোমরা সমস্ত টাঙ্গা পেয়ে যাবে। বন্ধুদেরকে একটা ঘোষণা জানাই, ঘোষণা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে পছন্দ করছো, ভালোবাসছো, তারা অবশ্যই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। এবং মেম্বারশিপ চালু হয়ে গেছে, মেম্বারশিপ নেওয়ার জন্য অবশ্যই জয়েন বাটনে ক্লিক করবে। এবং এতে সুবিধা কি তোমাদের, এতে সবার আগে ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে, নোটিফিকেশন পেয়ে যাবে এবং দেখতে পাবে। আর পাবে কি
আমার সঙ্গে চ্যাট করার সুযোগ, লাইভ চ্যাট এবং ডিমান্ড অন কল, অর্থাৎ কলে কথা বলার সুযোগ পেয়ে যাবে। এখানে আমরা বিরিয়ানি খাবো। ফুল বিরিয়ানি হচ্ছে 120 টাকা আর হাফ বিরিয়ানি হচ্ছে 70 টাকা। তো আমরা দুজন হাফ বিরিয়ানি খাবো। এখানে দাঁড়িয়েছি, দেখি টেবিল পুরো ভর্তি হোটেলে। তো চলো খাই। বন্ধুরা, আমরা বসে গেছি একটা মুসলিম হোটেল। হোটেলের নামটা পরে বলবো। হাজারদুয়ারির ঠিক পিছন দিকে একটু রাস্তার দিকে হেঁটে আসলেই এই হোটেলটা পাওয়া যাবে ডান সাইডে। তো এখানে আমরা বিফ যে বিরিয়ানি সেটা অর্ডার করলাম। দুটো হাফ বিফ বিরিয়ানি 70 টাকা করে, অর্থাৎ 140 টাকা আমাদেরকে পে করতে হবে। খাওয়ার পর পয়সা দিলেই হবে। আর ফুল বিরিয়ানি হচ্ছে 120 টাকা। তো চলো আমরা খাই। আমরা অর্ডার দিলাম, এখন এসে অর্ডার নিয়ে গেল। আর নতুন বছরে এসে নতুন জায়গায় একটু খাওয়া দাওয়া করবো, ভালো লাগবে। বন্ধুরা, এই মাত্র দিয়ে গেল বিরিয়ানি, বিফ বিরিয়ানি। তো আমরা এটা খেয়ে তাড়াতাড়ি ট্রেন ধরবো, আমরা বেশক্ষণ থাকবো না। তো চলো খাই, খেয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে, খুব একটা ভালো না হলেও বেশ মোটামুটি। তা আমরা খেয়ে নিই। তা বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, খাওয়ার পর আবার কথা হচ্ছে। আমরা এইমাত্র হোটেলে খেয়ে আসলাম, আরসালান হোটেলের নাম। তো বিরিয়ানি খেলাম, বিরিয়ানিটা মোটামুটি খুব ভালো নেই। তো এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি টিপে দেবে, যাতে নতুন একটি ভিডিও এই চ্যানেলে দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকো, ওকে, বাই বাই।